তো ইন্ডিয়ান স্পোর্টসে সবাইকে স্বাগত। তো আবারও কিছু নতুন ইন্ডিয়ান ফুটবলের ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন হচ্ছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া। যারা এখনো আমার ম্যাচ ডে ব্লগগুলো দেখুনি তো প্লিজ গো অ্যান্ড ওয়াচ মাই ম্যাচ ডে ব্লগ। তো চলো আজকে আপডেটগুলো দিয়ে শুরু করা যাক। তো মেঘালয় গভর্নমেন্ট কিন্তু 15 একর জমি দিয়েছে, যেখানে কিন্তু রেসিডেন্সিয়াল ফুটবল একাডেমি খুলবে নিউ শিলংয়ে, তাও কিন্তু আবার কোলাবোরেটিং উইথ নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব। এটা কিন্তু ভালো উদ্যোগ নর্থ ইস্ট ইউনাইটেড গভর্নমেন্টের। তো অলরেডি কিন্তু ট্রান্সফার উইন্ডো ক্লোজড হয়ে গেছে, আর অন্যদিকে হায়দ্রাবাদ এফসির ওপর দিয়ে কিন্তু ট্রান্সফার ব্যান তুলে নিল এআইএফএফ আর ফিফা। তো হায়দ্রাবাদ এফসি নতুন একটা প্লেয়ারকে অলরেডি সাইন করেছে ফ্রম ওডিশা এফসি। তো সেই প্লেয়ারটার নাম কিন্তু সাই গডার্ড। এই প্লেয়ারটা কিন্তু সবাই তোমরা জানো। তো তাকে কিন্তু আপকামিং সিজনের জন্য সাইন করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারাও কিন্তু একটা ডিফেন্ডারকে সাইন করেছে। তো তিনি কিন্তু একজন ফ্রেঞ্চ ডিফেন্ডার, তো যার নাম কিন্তু ফ্লোরেন্ট ওয়েগার। আর তিনি কিন্তু ফ্রেঞ্চ ফুটবল লিগ 2 ক্লাব ক্লেয়ারমন্টের হয়ে 6 বছর খেলেছেন। এটাও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দুর্দান্ত একটা সাইনিং, কারণ কিন্তু এই বছর দিয়ে মোহামেডান স্পোর্টিং তারা আইএসএল খেলছে। তো কিছু দুর্দান্ত সাইনিং আর কিছু দুর্দান্ত প্লেয়ার নিয়ে কিন্তু তারা এই বছর আইএসএল অভিযান শুরু করেছে। তো দেখা যাক আইএসএল এই বছর মোহামেডান স্পোর্টিং ক্লাব কেমন পারফরমেন্স করে। তো আজ কিন্তু ভিডিওটা এতটা একটু টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে এন্ড এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।